হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ছানার পটল। আমরা সপ্তাহে একটা দিন হলেও প্রায় বাড়িতে নিরামিষ খেয়ে থাকি, কিন্তু নিরামিষের দিনে একটু চিন্তায়ও থাকি যে কিভাবে কি রান্না করলে সবাই একটু চেটেপুটে ভাতটা খাবে, এবং রাতে যদি রুটি লুচি পরোটা হয় সেটা দিয়েও কি খাবে। তো চলুন, আজকের এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, দুপুরের ভাত থেকে রাতের রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন এই রেসিপিটা। আমি রেসিপিটা খুব সহজভাবে খুব তাড়াতাড়ি বানানোর চেষ্টা করেছি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি লোহার কড়াইতে কেটে ধুয়ে রাখা গোল গোল করে পটলটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি কোনো ভাজা করার সময় এই লোহার কড়াইটা ব্যবহার করে থাকি, কারণ লোহার কড়াইতে ভাজা খুব সুন্দর হয় এবং তাড়াতাড়িও হয়ে যায়। অন্য আরেকটা কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল। এরপর একে একে দিয়ে দেব গোটা গরম মশলা, মানে ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, তারপরে দেব শুকনো লঙ্কা এবং জিরে। যখন সুন্দর গন্ধ ছেড়ে আসবে দিয়ে দেব টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পেস্টটা দিয়ে দেব। তারপরে একটু লো ফ্লেমেই কিন্তু ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। যখনই মশলাটা একটু দানা দানা হয়ে যাবে দিয়ে দেব ভেজে রাখা পটল। দিয়ে ভালো করে এবার মশলার সাথে পটলটা কষিয়ে নেব। দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার সময় একটু মনে রাখতে হবে যে পটল ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম। দেব সামান্য হলুদ। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি। দিয়ে ভালো করে কষাবো। যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে দিয়ে দেব সামান্য পরিমাণ বাটি ধোয়া জল। প্রত্যেক রান্না একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে যদি করা যায় তাহলে কিন্তু রান্না অবশ্যই ভালো হবে। জল দিয়ে কষাতে কষাতে যখন শুকনো হয়ে যাবে তখন আরো একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব ছানা। দিয়ে ভালো করে একটু আবারও কষিয়ে নেব। কষাতে কষাতে যখন চারিদিক থেকে তেল ছেড়ে আসবে দিয়ে দেব কিছুটা কাজু এবং কিশমিশ। তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে ওঠার পর একদম মাখা মাখা হয়ে এলে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটা দেখে নিয়ে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে গেল আমার নিরামিষ ছানার পটল, যেটা আপনারা দুপুর থেকে রাত পর্যন্ত ভাত রুটি লুচি সবকিছুর সাথেই খেতে পারবেন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।